স্বাগতম আমাদের রয়্যাল এডুকেয়ার চ্যানেলে। আজ আমরা শুরু করব রায় মার্টিন প্রশ্নবিচিত্রা যে বই আছে তার সংস্কৃতের তৃতীয় স্কুল। তাহলে শুরু করা যায়। প্রথমে কি আছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ধাতুর উত্তর লং বিভক্তি কখন ব্যবহৃত হয়? আমরা তো প্রত্যেকেই পড়েছি, লকারগুলো আমরা পড়েছি, লট, লোট, লং এগুলো পড়েছি। তাহলে এখানে প্রশ্নে আছে ধাতুর উত্তর লং বিভক্তি কখন ব্যবহৃত হয়। তাহলে লং আমরা জানি, আমরা প্রত্যেকেই জানি লং বিভক্তি অতীতকাল বোঝাতে ব্যবহৃত হয়। অতীতকাল বোঝাতে ধাতুর উত্তর লং বিভক্তি হয়। তারপরে কি আছে 2 নম্বরে দেখো, অহম শব্দটি কোন পুরুষ ও কোন বচনের? অহম শব্দটি উত্তম পুরুষ একবচন, অহম, আবাম, বয়ম আমরা জানি। তাহলে পুরুষ কাকে বলে? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, এগুলো আমরা জানি। তাহলে কি হলো? উত্তম পুরুষ আমরা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ তুমি, তোমরা, বাকি সব প্রথম পুরুষ। তাহলে অহম মানে কি? অহম মানে আমি। তাহলে এখানে আমি কি আছে? অহম শব্দটি কোন পুরুষ কোন বচনের? পুরুষ আমরা আলোচনা করেছি, বচন আমরা জানি। তাহলে কোন পুরুষ? অহম মানে আমি। তাহলে আমিতে কি বললাম? উত্তম পুরুষ। আর বচন এক বচন, আমি তো একাই, তাহলে এক বচন। তাহলে এটা হচ্ছে উত্তম পুরুষ এক বচন। তারপরে কি আছে, লোট বিভক্তি কখন ব্যবহৃত হয়? তাহলে লং আমরা দেখলাম অতীতকাল বোঝাতে, তাহলে লোট কখন ব্যবহৃত হবে? আদেশ, উপদেশ, অনুরোধ, অনুজ্ঞা ইত্যাদি বোঝাতে লোট বিভক্তি ব্যবহৃত হয়। কি আছে? আদেশ, উপদেশ, অনুরোধ, অনুজ্ঞা ইত্যাদি বোঝাতে লোট বিভক্তি ব্যবহৃত হয়। 4 কি আছে দেখো, প্রদত্ত ক্রিয়াপদটির কাল নির্ণয় করো। প্রদত্ত ক্রিয়াপদটির কাল নির্ণয় করো। কি আছে এখানে? গচ্ছাবো, গচ্ছাবো আছে। তা গচ্ছাবো আমরা কোন ধাতুরূপ থেকে পেয়েছি? গম ধাতুরূপ থেকে। তা গম ধাতুরূপ থেকে আমরা পেয়েছি, এটা কাল নির্ণয় করো। এটা কি হবে? গচ্ছাবো এই ক্রিয়াপদটির বর্তমান কাল বোঝাতে ব্যবহৃত হয়। বর্তমান কাল, কারণ আমরা বর্তমান কালের সূত্রটা জানি ধাতুরূপের। কি বর্তমান কালের সূত্র? তিতসন্তি শীতস্থ মি বসমস। তাহলে গচ্ছতি, গচ্ছত, গচ্ছন্তি, গচ্ছসি, গচ্ছত, গচ্ছত, গচ্ছামি, গচ্ছাবো, গচ্ছামো। তাহলে যে গচ্ছাবো বলেছে, তাহলে যে গচ্ছাবো, তাহলে গচ্ছাবো এই ক্রিয়াপদটি বর্তমান কাল বোঝাতে ব্যবহৃত হয়। তারপরে কি আছে দেখো, ভবিষ্যৎ কাল বোঝাতে কোন বিভক্তি ব্যবহৃত হয়? ভবিষ্যৎ কাল বোঝাতে লিট, লিট, লয় রিট টয় হসন্ত। ভবিষ্যৎ কাল বোঝাতে লিট বিভক্তি ব্যবহৃত হয়। আমরা জানি প্রত্যেকেই ভবিষ্যৎ কাল বোঝাতে কোন বিভক্তি ব্যবহৃত হয়? লিট বিভক্তি। এবারে দেখো 4 আছে, এই সরি 6 আছে, অহং লেখিস্বামী। বাংলায় অনুবাদ করো, অহং লেখিস্বামী। তাহলে লিখ ধাতু আছে, লিখ মানে লেখা, অহং মানে আমি। তাহলে লেখিস্বামী যেহেতু আছে, তাহলে এটা কি হবে? লিখবো। এটা হচ্ছে অতীতকাল, আমি লিখবো, সরি অতীত না, ভবিষ্যৎকাল। তাহলে আমি লিখবো, অহং লেখিস্বামী, আমি লিখবো। এই হলো তোমাদের 1 নম্বরের সমস্যার সমাধান। 2 নম্বরে কি আছে দেখো, নিচের ক্রিয়াপদগুলির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। প্রকৃতি প্রত্যয়, আমরা প্রত্যয় কাকে বলে জানি, আমরা প্রত্যয় পড়েছি, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, কৃদন্ত পদ পড়েছি। তাহলে সেখানে আমরা প্রত্যয় পেয়েছি। তাহলে এগুলো প্রত্যয় নির্ণয় করতে হবে। হত কি হয় ঝটপট বলে দাও? হ্যাঁ, হনযোগ ত, হত। পিত্বা, পা যোগ তাজ, এটা একটু ভুল আছে, এটা কয়তয় বয় আকার হবে, কয়তয় বয় আকার, চয় হসন্ত, তাজ। পিত্বা, পিত্বা, পয় দীর্ঘি তয় বয় আকার পিত্তা, তাহলে পা যোগ তাজ সমান পিত্বা। কারণ আমরা জানি যখনই তাজ তাজ হয়, পিত্বা, পিত্বা এর তয় বয় আকার যদি থাকে শেষে, তাহলে তাজ প্রত্যয় হয়। কয়তয় বয় আকার চয় হসন্ত, তাজ প্রত্যয় হয়। তারপরে কি আছে, প্রণম্য, প্রপূর্বক নম যোগ লব, প্রপূর্বক নম যোগ লব। কারণ আমরা উপসর্গ পড়েছি, লব প্রত্যয় তখনই হয় যখনই উপসর্গ থাকে। এবার উপসর্গ কি আমরা জানি, আমরা পড়েছি উপসর্গ কি, 20টি উপসর্গ আমরা জানি। প্রপরা অপসম, নি অব অনুনির, দুর্বি অধিসু, উৎপরি প্রতি অভি, অতি অপি উপ আ। এই 20টি উপসর্গ আমরা জানি। 20টি উপসর্গের মধ্যে যদি কোনো উপসর্গ থাকে, এমন কি যদি জফলা, শেষে যদি জফলা থাকে, তাহলে সাধারণত লব প্রত্যয় হয় আর উপরে উপসর্গ থাকে।
তার আগে সামনে উপসর্গ থাকবে। তাহলে কি হলো? প্রণম্য, প্রপূর্বক নম যোগ লপ সমান প্রণম্য। তারপরে কি আছে? হসিতবৎ, তবৎ, তবৎ যদি থাকে তাহলে তবতু প্রত্যয় হয়, আমরা প্রত্যেকেই জানি। কি হবে? হসিতবৎ, হস যোগ তবতু, হসিতবৎ, হস যোগ তবতু, হসিতবৎ। তারপরে দেখো গন্তুম আছে, গন্তুম, গম যোগ তুমুন, তুমুন প্রত্যয় হলো এখানে, গন্তুম। তারপরে কি আছে? দৃষ্টুয়া, দৃশ যোগ তাচ, এখানেও বলেছে দৃ যোগ ত্বাচ, দৃষ্টুয়া। এটা দৃশ হবে, দ্রি হবে না, এটা হবে দৃশ যোগ তাজ। দৃশ ধাতু যোগ ত্বাচ, তাজ, দৃষ্টুয়া। দৃশ যোগ ত্বাচ সমান দৃষ্টুয়া। তারপরে দেখো তিনের দাগে কি আছে? কারক বিভক্তি নির্ণয়, কারক বিভক্তি নির্ণয় আছে তিনের দাগে। কি আছে দেখো? তিনের একে কি আছে? দুঃখেন রোদিতি বালা, দুঃখের জন্য বালিকাটি কাঁদছে। কিসের জন্য? দুঃখের জন্য। তাহলে তার কাঁদার একটা হেতু আছে, কেন কাঁদছে? কারণ তার দুঃখ হয়েছে। তাহলে কি হবে? হেত্যর্থে তৃতীয়া বিভক্তি, যেহেতু দুঃখের একটা হেতু আছে, সে কাঁদছে, সে কাঁদছে, সে তো আর এমনি এমনি কাঁদবে না। কেন কাঁদছে? কারণ তার দুঃখ হয়েছে, তাই সে কাঁদছে। তাহলে এখানে কি হবে? হেত্যর্থে তৃতীয়া। তৃতীয়া কি করে হলো? আমরা প্রত্যেকেই জানি, নর দিয়ে যদি দেখি, দেখো নর নরৌ নরা, নরম নরৌ নরা, নরেন, নরে ন, নরাভ্যাম নরই, তো সেরকম দুঃখে ন। তাহলে তৃতীয়া বিভক্তি আমরা পেয়ে গেলাম, কারণটা আমরা পেয়ে গেলাম, কেন কাঁদছে? হেত্যর্থে, হেতু অর্থে, হেত্যর্থে তৃতীয়া বিভক্তি, এটা হলো। 2 নম্বরে কি আছে দেখো? কবিসু কালিদাস শ্রেষ্ঠ। কোন জাতির মধ্যে, কোন জাতি যদি বোঝে, তাদের মধ্যে যে শ্রেষ্ঠ হিসাবে নির্বাচিত হয়, সেখানে হয় নির্ধারণ, সেখানে নির্ধারণ করা হয়। যেমন কবিসু কালিদাস শ্রেষ্ঠ, মানে কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। গোসু কৃষ্ণা বহু ক্ষীরা, মানে গরুদের মধ্যে কালো গাই হচ্ছে ভালো দুধ দেয়। সেই রকম কবিসু কালিদাস শ্রেষ্ঠ, নির্ধারণে সপ্তমী সু, নরেশু, নরেশু দেখো সপ্তমী এক বচন, নরেশু, তেমনি গোসু, তাই সপ্তমীর নির্ধারণে, সবটা হচ্ছে নির্ধারণে সপ্তমী। তারপরে দেখো 3 আছে নর ব্যাঘ্রাত বিভেতি, ব্যাঘ্রাত, ব্যাঘ্রাত আছে, তাহলে ব্যাঘ্রাত থাকলে আমরা কি জানি? পঞ্চমী বিভক্তি হয়। আমরা আগে বিভক্তি বের করে নেব। ব্যাঘ্রাত, ব্যাঘ্রাতে কি হলো? পঞ্চমী বিভক্তি। নর নরৌ নরা, নরম নরৌ নরান, নরেন নরাভ্যাম নরই, নরায় নরাভ্যাম নরেব্য, পঞ্চমীতে নরাত নরাভ্যাম নরেব্য, তেমনি ব্যাঘ্রাত, ব্যাঘ্রাত। তাহলে ব্যাঘ্রাত আছে, তাহলে ব্যাঘ্রাত আমরা পঞ্চমী বিভক্তি পেয়ে গেলাম। কারকটা কি হবে? বিভেতি আছে। তাহলে আমরা সূত্রে আগে দেখেছি, ভিত্তার্থানাং ভয় হেতু সূত্রানুসারে পঞ্চমী বিভক্তি। ভিত্তার্থানাং, কারণ সে ভয় পেয়েছে, মানুষটি বাঘ থেকে ভয় পেয়েছে, তাহলে ভিত্তার্থানাং ভয় হেতু সূত্রানুসারে পঞ্চমী বিভক্তি। নর ব্যাঘ্রাত বিভেতি। তারপরে দেখো 4 দাগে কি আছে? গ্রামং নিকষা নদী বহতি, কিসে দাগ আছে? গ্রামং। তাহলে বিভক্তিটা আমরা পেয়ে যাব কি করে? গ্রামং নিকষা নদী বইতে, এটা মানেটা কি? গ্রামের নিকট নদী বয়ে চলে। তাহলে গ্রামং, গ্রামং এ দাগ দেওয়া আছে, তাহলে গ্রামংটা আমরা দেখে নেব কোন বিভক্তি। নর নরৌ নরান, নরম নরৌ নরান, তেমনি গ্রামং। তাহলে আমরা কি বিভক্তি পেয়ে গেলাম? দ্বিতীয় বিভক্তি। তাহলে দ্বিতীয় বিভক্তি আমরা পেলাম। নিকষা নদী, আমরা সূত্রে যখন দেখেছি, আমরা যখন কারক বিভক্তি নির্ণয় করেছি, তখন আমরা দ্বিতীয় বিভক্তির সূত্রগুলোতে দেখেছি নিকষা শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি, নিকষা শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি হলো। তারপরে 5 নম্বরে কি আছে দেখো? দশরথ ইতি রাজা আসিত, দশরথ নামে একজন রাজা ছিলেন, দশরথ নামে রাজা ছিলেন। তাহলে দশরথ, এটা কি হয়? নাম বোঝালেই প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তি হলো দশরথ ইতি রাজা আসিত। তাহলে ইতি আমরা প্রথমা বিভক্তির সূত্রগুলোতে পড়েছি, ইতি অব্যয় যোগে প্রথমা, ইতি একটি অব্যয়।
তাহলে আমরা লিখবো ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি। তারপরে দেখো 6 কি আছে, রামস্য পুস্তকম, রামের বই, রামস্য পুস্তকম, রামের বই। তাহলে রামের সাথে বইয়ের একটা সম্বন্ধ আছে, সম্বন্ধ বোঝাচ্ছে। আমার ভাই, আমার বাবা, আমার মা, এই যে আমার সাথে, আমার ঘর, আমার গাছ, এই যে আমার সাথে একটা নিবিড় সম্পর্ক আছে, এই সম্পর্কের জন্যই এটাকে সাধারণত বলা হয় সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি। তাহলে রামস্য বই মানে রামের বই, আর রামস্য নরস্য আমরা জানি ষষ্ঠীতে পড়েছি, ষষ্ঠীর এক বচন। তাহলে কি হলো, সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি। এটা হলো 3 নাম্বার। 4-এ চলে যাই। 4-এ কি আছে, নিচের শব্দগুলি দিয়ে বাক্য গঠন করতে হবে। নিচের শব্দগুলি দিয়ে বাক্য গঠন, যেমন সহ, সহ দিয়ে কি হবে, রাম সীতা সহ বনং গচ্ছতি। তোমরা অন্যরকমও করতে পারো, কিন্তু সেই বাক্যের মধ্যে সহটা থাকতে হবে। রাম সীতা সহ বনং গচ্ছতি একটা হলো। 2 নাম্বার দেখো দিবা আছে, দিবা মানে দিন। পিতা দিবা ন সপিতি, সপিতি মানে ঘুম। সপিতি মানে ঘুম। পিতা দিবা ন সপিতি মানে পিতা দিনের বেলায় ঘুমন না, সপিতি মানে ঘুম। বিনা, বিনা মানে ছাড়া। শ্রমং বিনা বৃথা জীবনম, শ্রম ছাড়া জীবন বৃথা। আবার হতে পারে শ্রমং বিনা সুখং নাস্তি, আরেকটা হতে পারে শ্রমং বিনা শ্রমং বিনা সুখং নাস্তি। এরকম তোমরা তোমার নিজেদের মতো বাক্য রচনা করতে পারো, বাক্যটা সঠিক হলেই হবে এবং বাক্যের মধ্যে বিনা শব্দটা থাকতে হবে। যেমন নিকোষা, গ্রামং নিকোষা নদী বহতি, বা আমি লিখতেও পারি গ্রামং নিকোষা স্কুল, গ্রামং নিকোষা বনম, সব কিছু লেখা যায়, খালি নিকোষা শব্দটা থাকতে হবে। নিকোষা মানে কাছে, নিকটে। দ্রুতং মানে দ্রুত, অশ্ব দ্রুতং ধাবতি, ঘোড়া খুব দ্রুত যায়। মা, মা মানে না, মা মানে না, মা মানে না। তাহলে মিথ্যা মা বদ, মিথ্যা মা বদ বলতে মিথ্যা মা বদ, মিথ্যা মা বদ বলতে মিথ্যা কথা বলো না। মিথ্যা মা বদ মানে মিথ্যা কথা বলো না। এই হলো আমাদের 4 নাম্বার প্রশ্নের সলিউশন। তারপর দেখো আমরা চলে যাব পরেরটা। 5 নাম্বারে কি আছে, শব্দরূপ ও ধাতুরূপ নির্ণয়। আমি তোমাদের বারবার বলেছি শব্দরূপ কিন্তু মুখস্থ করতে হবে, কিছু কিছু শব্দরূপ মুখস্থ করতে হবে, মিনিমাম 5-6টা শব্দরূপ মুখস্থ করলে বাকিগুলো নিজেদের মতো করে করতে পারবে। তাই শব্দরূপ ভালো করে মুখস্থ করতে হবে, কিন্তু ধাতুরূপ সূত্রে ফেলা যায়। সূত্র যদি মুখস্থ রাখো তাহলে যে কোনো ধাতুরূপকেই তোমরা সূত্রে ফেলতে পারবে। যেমন শব্দরূপ এখানে কি আছে, বধূ শব্দের চতুর্থী বিভক্তির এক বচন। তাহলে বধূ শব্দের চতুর্থী বিভক্তির এক বচন তখনই তুমি লিখতে পারবে যখনই বধূ শব্দরূপটা তুমি জানবে। বধূ শুধু নয়, দীর্ঘৌকার, দীর্ঘৌকারান্ত শব্দরূপ যদি তুমি কোনো একটা জানো তাহলেই পারবে। দীর্ঘকারান্ত শব্দরূপ সাধারণত একই হয়। তাই বধূ, বধূ শব্দের চতুর্থী বিভক্তির এক বচন কি হলো, বদ্ধই। বধূ শব্দের চতুর্থী বিভক্তির এক বচন বদ্ধই। তেমনি 2 নম্বরে কি আছে, স্ত্রী শব্দের দ্বিতীয় বিভক্তির বহুবচন ত্রিণী। স্ত্রী শব্দের তাহলে শব্দরূপ আমাকে জানতে হবে তবেই আমি পারবো। তাহলে ত্রিণী, স্ত্রী শব্দের দ্বিতীয় বিভক্তির বহুবচন ত্রিণী। তারপরে
সুধি, সুধি শব্দের সুধি মানে কি? বন্ধু। সুধি শব্দের সপ্তমী বিভক্তির একবচনে কি আছে? সুধি ই। সপ্তমী বিভক্তির একবচন, বিসর্গ নেই, সুধি ই। তারপরে দেখো চলে যাব আমরা ধাতু রূপে। ধাতু রূপে কি বলেছে? গম ধাতুর লিট বিভক্তির মধ্যম পুরুষ একবচন। তাহলে লিট বিভক্তি আমরা পড়েছি, লিট বিভক্তির সূত্র আমরা জানি। লিট বিভক্তি মানে কি? ভবিষ্যৎকাল। তাই ভবিষ্যৎকালের সূত্র আমরা জানি। সূত্রটা কি হবে? লেখা আছে দেখো, সতীশ শতসন্তি সামিশ সাবস সাবস, সতীশ শতসন্তি সতীশ শতসন্তি শশীশ শতশত স্বামীশ সাবস সামস। তাহলে যে দন্তস্ব, যেখানে দন্তস্ব হসন্ত আছে, আমি আগেও বলেছি আবারও বলছি, এই যে দন্তস্ব হসন্ত আছে এটা উঠে যাবে। এই যে দন্তস্ব হসন্ত, এটা উঠে গিয়ে কি হবে? বিসর্গ হবে। সাথে এরকম এটা উঠে যাবে, এটা উঠে গিয়ে বিসর্গ হবে, আর এগুলো উঠে যাবে, এগুলো উঠে গিয়ে বিসর্গ হবে। সতীশ শতসন্তি শশীশ শতশত স্বামীশ সাবস সামস। তাহলে এখানে কি বলেছে? গম ধাতুর লিট বিভক্তির মধ্যম পুরুষ একবচন, এটা প্রথম পুরুষ, এটা মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ একবচনে কি আছে? শশী, শশী আছে। তাহলে শশী, শশীটা কি হবে? গমিস শশী। গম ধাতুকে যদি শশী সূত্রে ফেলি তাহলে কি হবে? গমিস শশী। তাহলে বুঝতেই পারছো তোমরা যে সূত্র যদি মনে রাখতে, মুখস্থ করে নাও, তাহলে যে কোনো ধাতুরূপকে তোমরা সূত্রে ফেলতে পারবে। তাহলে গমিস শশী হলো। তারপরে কি আছে? 5 দাগে কি আছে দেখো, ভূ ধাতুর লং বিভক্তির প্রথম পুরুষ একবচন। ভূ ধাতুর লং বিভক্তির প্রথম পুরুষ একবচন। ভূ মানে হওয়া, তাহলে ভূ ধাতু আমরা জানি। আর লং বিভক্তি, লং মানে কি? লং এর সূত্রটা কি আছে? দ তাম অন শতম ত অম্ব ম। তাহলে লং এর সূত্র এটা। তাহলে লংয়ে যদি সূত্র ফেলতে যায় তাহলে আমরা জানি খণ্ডত্ব দ হলে যোগ হবে, খণ্ডত্ব যোগ হবে, আর আগে অযোগ হবে। তাহলে ভূ ধাতুর লং বিভক্তির প্রথম পুরুষ একবচন, লং বিভক্তির প্রথম পুরুষ একবচনে দ আছে, কি হবে? অভবত, অভবত। আবার দেখো 6 কি আছে? ভূ ধাতুর লট বিভক্তির উত্তম পুরুষ বহুবচন। এবার লটের সূত্র কি? লটের সূত্র, বর্তমানকালের সূত্রটা কি? তিতসন্তি শীতস্থ মি বসমস। তিতসন্তি, তাহলে এখানে কি বলেছে? উত্তম পুরুষ বহুবচন। উত্তম পুরুষ এটা বহুবচন কি হবে? মি বসমস, এই যে বহুবচন মস, তাহলে মস হলো। তাহলে মসটা কি হবে? ভবাম। এই যে দন্তস্বটা উঠে গিয়ে কি হলো? বিসর্গ হলো। তাহলে এখানে কি হচ্ছে? ভবাম, ভবাম। তাহলে এই হলো তোমাদের অষ্টম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার অষ্টম শ্রেণীর 3 নম্বর স্কুল। আজ এখানে রাখছি, পরের স্কুল নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবো। টাটা।